আমরা হযরত সাহেব কইলারে দেখতাম যে নামাজের সময় গেছে, যেখানে নামাজের সময় সেখানেও কইতা যেন নামাজ পড়ি না, নামাজের লাগে কোনো বিলম্ব সহ্য করতাম না। বাবায় কইতা নানি যে নামাজ পড়ি একটু সময় মুখ জিবরা বন্ধ করিয়া চোখ মুজি আল্লাহর ধ্যান করিয়া দিল রোশন হইব, কইতা নানি কথাটা। কজন মুরিদে করে, কজন মুরিদে ফুলতলি সাহেবর নির্দেশনাতে মানিয়া চলছে। নিয়ত বালা রাখিও, বড়রে সম্মান করিও, এটা কইতা নানি। 5 ওয়াক্ত নামাজ শান্তিতে সুন্দর করে পড়িও, খাস করে রুকু সিজদা করতে সময় আল্লাহর কাছে কাতর হইয়া করিও, আল্লাহ দুনিয়া করে তোর ইজ্জত বাড়াইয়া দিও। মান তাওয়াদা লিল্লাহি রাফাহুল্লাহ, কজনে মানছে। আমি আমার বাবারে যতটুকু দেখছি, গবেষণা করছি, আল্লাহর নবীর এক ওয়ারিস তাই না আসলা, প্রত্যেকভাবে তাই না আল্লাহর নবীর ওয়ারিস, সার্থক ওয়ারিস আসলা প্রত্যেকভাবে। এর মধ্যে একটা বাব হইল গিয়া যে আল্লাহর নবীর এক সুন্নতর তাবেদার তাই না আসলা। আল্লাহর নবী যেভাবে জিন্দগি বর সমস্ত ত্যাগ দিতান উম্মতরে, অনুকা নীতির বাক্য নীরবে কাঁদে। এই দুনিয়াত বহুত মহাপুরুষের দাবিদার বহুত হইয়া গেছেন, বহুত সাইন্টিস্ট হইয়া গেছেন, বহুত গবেষক হইয়া গেছেন, নীতিবাক্য সবেও কইছেন, কিন্তু কোনো নীতিবাক্য খামো লাগছে না। নীতিবাক্য বই পুস্তক রয়েছে। ওয়াহিদ হস্তি আল্লাহ বানাইয়া দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম, যাই নীতিবাক্যগুলারে নিজে প্র্যাকটিক্যালি দেখাইয়া দিয়া গেছে। যাই নীতিবাক্যগুলো নিজে প্র্যাকটিক্যালি ব্যবহার করে দেখাই দিয়া গেছে। আল্লাহ নবীর জীবনের এক সুন্নত হযরত সাহাবকুলের মাঝে আসিল যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান উম্মতর লাগিয়া আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত পাইছেন, কোনো রাজ নিয়ামত, কোনো রহস্য তথ্যরে আল্লাহর নবী লুকাইয়া রাখছেন না, সমস্ত তান উম্মতর লাগি তাই প্রকাশ জাহির করিয়া গেছে। কোন পথে আঠিলে বন্দায় আল্লাহরে পাইব, ই পথ পরিক্রমার কোনো জিনিস নবী গোপন রাখছেন না, সব কিছু উম্মতর সামনে পরিষ্কার করে গেছে। সাহাবায়ে কেরাম অকল তুকাইলে দেখবা কোনো সাহাবি, 100 লক্ষ সাহাবি হলোর কোনো সাহাবির জীবনে পাইতা নাই যে তাই কোনো আমলে লুকাইয়া রাখছেন। যা যা আল্লাহ নবীর থেকে শিক্ষা করছেন সব হাদিসের পাতার বর্ণিত হয়ে গেছে। এমনিভাবে আল্লাহর মকবুল অলি বুজুর্গ যারা কাজ করি, আমরা হযরত সাহাবুল্লাহরে দেখছি, তার জীবনের কোনো তসবিহ তাহলিল, কোনো মুরাকাবা, কোনো মুশাহাদা, কোনো ধ্যান, কোনো ফিকির, কোনো নিয়তর সামান্যতম কোনো বালাই এমন তাই গোপন রাখছেন না যে আমার ফিরাকি আমার কাছে থাকুক, আমার ফিরাকি আমার কাছে থাকুক, অন্য ফাউক না, পাইলে তো হেও ফির হয়ে যাব। কথা বুঝছনি বিষয়টা কিনা? আল্লাহর কসম হইলে আমি কুচ্ছু তুকাইয়া দেখছি না। তার জীবনের যত যত নিয়ামত আল্লাহর পক্ষ থেকে যত সমুজ তার ভিতরে আল্লাহ দিয়েছিল, সব তাই সাধারণ লাগে এটারে উল্লেখ করে দিয়া গেছে। এরার কোনো কার্পণ্য। বহুত মানুষ আছেন দেখবা গেলে আপনারে ফানি ভরিয়া দিতে হইলে লুকাইয়া ফানি ভরিয়া দিবা, তাবিজ দিতে হইলে গরো গিয়া তাবিজ লেখিয়া দিবা, না জানি আপনার দেখিল তাবিজগুলোর মাঝে কিতা লেখা। আর সাবগুলা তার আনোয়ারের সালিকিনের মাঝে সকল তা প্রকাশ করে গেছেন। আর তার জিন্দগির সমস্ত বয়ানাদির মাঝে মানুষের সমস্ত কিছুর তথ্য পাইলিস। ফিরাকির গুমর যা আছিল তাই হইয়া গেছেন, মাতুগা হাত থেকে ইলাও গভ আমরা সামনে করছ যে হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির টঙ্গিগড়, তখন দোতলা কাঠর টঙ্গি আছিল। মেহমান হর রোজ হর ওয়াক্ত মেহমান ভর্তি থাকুকা। সুবহানাল্লাহ। আল্লাহর অলির দরবার খানি মুক্ত হইতে পারে না। আল্লাহর অলিরা সব সময় মেহমানদারির চিন্তার ব্যস্ত থাকে। এক বুজুর্গ 500-600 বছর আগের এক বুজুর্গের কথা কিতাবও লেখছেন, ইতিহাসও লেখছেন যে তাই অর্থাৎ মেহমান নওয়াজি ছাড়া কোনো মানুষ বুজুর্গ হইতে পারবে না। মেহমান নওয়াজিরে বাদ দিয়া কেউ বুজুর্গের যদি দাব দেখাইতে বুঝতে হইব যে তাই হাজমি ভিড়
ও আছে ও যাইতো কিও পারে। এই বুজুর্গে মেহমানদারি করতে করতে তাই নিজে মকরুজ হইতা, খরচদার হইতা। যেই না আইতা দোকান থেকে আনিয়া খাওয়ানি লো আইতা, দেখা যাইত অনেক সময় তাই কর্জি বলি গেছে। তো একদিন টান ফাওনাদার হল টান কাছে আইসে না, ইয়া অত বড় বুজুর্গ খুঁজিবার সাহস পাইতাম না, সব বইতে আসছো। আর ইফি হিসাবে খরচ মারার চিন্তা তো তার ভিতরে আছে, দেখরা তো তাই ফাওনাদার হল ইয়া বইছেন। আবার তার ভিতরে থেকে বড় একটা শখ জাগিছে যে আল্লাহর বন্দাগুলোরে আমি কিতা দি মেহমানদারি করি। এর মাঝে দেখা গেল চা গরম হইয়া ছোটো বাচ্চায় মুড়ির লাড্ডু আর সার ফ্লাক্স বেসনানি মানছে কথা লইয়ে ডাক দিছে, খাইতাই নি। ও কইলা রে বাবা এসব ভিতরে কত করে বলতেন, চা আর লাড্ডু হইল 2 টাকা, সারারে খাওয়াও 40 টাকা হয়ে গেছে না নি বিল। এখন ফুয়া খাড়া হয়েছে যাইতো গিয়ে কইলা বউ। দীর্ঘ সময় বোয়ার পরে তাই তো আলাপ আলোচনা কররা, আল্লাহর দিন প্রচার কররা, মানুষের তরবিয়ত দিতরা। বাচ্চা খাড়া হইয়া কইল যে সাহেব আমার টেকা কইতা দিলে একটু আমি বাড়ি যেতাম কি হাঞ্জি হয়ে যার আমার মায়ে বাড়ছাইত। তো টেকা কই থেকে দিতাম না বাবা, টেকা তো নাই। ওফুয়ে খান্দি দিছে, কইল আমার মায়ে বাড়ছাইত, আমি টেকা লইয়া গেলে বাজার করিয়া আনিয়া রান্ধিয়া খাওয়াইতাম। যেমনে খান্দিছে এমনি আর একজন মানুষের ভিতরে হামাইছই, আমাই আনিয়া দিলে কইলা সাহেব আপনার লাগে হাদিয়া লইয়া আইছি, বড় অঙ্কর টেকা আনিয়া দিলে। তো এই বুজুর্গে তার ফাওনা পরিশোধ করলা, লোক ইয়া অন্যরাও যতটুকু সম্ভব দিলা। উপস্থিত গণ্যমান্য ফাওনাদার হলে কইলা যে সাহেব ছেলে গেছে গিয়ে কিছু বুঝলাম না, আমরা এত ঘন্টা থাকিয়া ইয়া 3 ঘন্টা থেকে ইয়া বোয়াত আর 15 মিনিট বাড়ছে, ইয়া ফুয়াই উঠিয়া খান দিল, লগে লগে আপনার টেকারও ব্যবস্থা হয়ে গেল, তার টেকাও দিলে। এইলা তুমি দিন খান দিছো না, তার খান্দা আল্লাহর কাছে গিয়া পৌঁছি গেছে, লাগে আল্লাহ বন্দোবস্ত করে দিলে। আল্লাহর কাম করলে আল্লাহ আটকায় না। তো বুজুর্গানে কেরাম এই যে মানুষের যে খাওয়াইথা, এই খাওয়ানিটা কোনো বাহবার কিচ্ছু নাই। এটা হইল অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এটা মুমিন আল্লাহ কি বড় একটা শর্তাবলীর এক শর্ত হইল গিয়া নিজের রিজেক্টটা কি আপনি মানুষের খাওয়াইথা। একবার ইংল্যান্ডও আমিও আসলাম, সাবকিল্লাও আসলাম। তো আমরা ইংল্যান্ড রাখিয়া মদ্দি সাহ হুজুর উমরাত তশরিফ দিতা আইয়া কদমর খান্দাত বইয়া বহুত আলোচনাও করলার, বহুত খান্দিলা, বিদায় লইলা। বাবাও খান্দিয়া কইলা তোমারে আল্লাহর দরবারও আল্লাহর হাবিবর দরবারও আমানত সাপোর্ট করলাম, যাও। উঠিয়া গিয়া ফিরত দরজা থেকে ফিরতে কইলা যে সাহেব দুরুদ শরীফের আমল কোনটা করতাম। সাবে কইল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন কামা তুহিব্বু সালাতান দাইমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাহুল আযীম। ও দুরুদ শরীফ পড়ি। ফিরসাবার উস্তাদ চাকরিদের মাছ শেষ, আমি মহদিসা হুজুরে নিচে গিয়া বেরলাম। ছোটো ভাই হিসেবে মায়া করতা, তার মুর্শিদুর আওলাদ হিসেবে মায়া করতা। কইলাম অত বড় মহদিস আপনি, আর দুরূদ শরীফ কোনটা পড়তে এটাও সাহেব জিকেই যাওয়া লাগে নি? কইলা হ্যাঁ। তাই যে একটা কইয়া দিবা, এগুলোর মাঝে আমার রেশ বাড়িয়ে যাব, আমার বরকত বাড়িয়ে যাবে। সমান আমল আপনি করা এক জিনিস আর কোনো বুজুর্গে ফাঁসিয়া দিলে এটার মাঝে রেশ বাড়ি যায়, এটার মাঝে গুরুত্ব বাড়ি যায়।